পাশে দাঁড়িয়ে আছে এমভি ডিজায়ার WB1610 এবং এইখানেই কিন্তু আজকে এঙ্গেজমেন্টের পার্টি হচ্ছে এবং 90 থেকে 80 জনের আজকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট। এখন দাঁড়িয়ে আছি আউটরাম ঘাট 1 নম্বর জেটিতে। একটা এক্সক্লুসিভ একটা ভিডিও হতে যাচ্ছে। কলকাতার গঙ্গাবক্ষে আমরা একটা এঙ্গেজমেন্ট পার্টি তুলে ধরার চেষ্টা করব। আমাকে ইনভাইট করেছে অরিন্দম দা। দাদা কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে স্বাগত। আজকে এই ইভেন্টটা হচ্ছে একটা এনগেজমেন্ট পার্টি। এইগুলো জাহাজে বা ছোট ছোট লঞ্চেতে আমরা পুরো মুভ করে এই খাওয়া দাওয়া অনুষ্ঠান, ডিজে সমস্ত অনুষ্ঠানগুলো হয়। 90 থেকে 100 জন গেস্ট আছে। তারই প্রোগ্রামটা কভার করার জন্য আমি দাদাকে ডেকেছি। দুর্গাপুজোর সময় প্রতি বছর গঙ্গাবক্ষে বিসর্জনের প্রোগ্রামটা আমরাই প্রোগ্রাম করি। লাস্ট 3 বছর ধরে কনজিকিউটিভলি 24, 25 এবং 26 3 বছরই করে ফেলেছি। তো আজকে আপনাকে আমি ঘুরিয়ে দেখাবো যে এই পুরো পার্টিটা কীভাবে হয় বা এদের কী কী জাহাজ বা কতগুলো কীভাবে অনুষ্ঠান হয়। আসুন আপনাদের দেখাচ্ছি। এই জেটি দিয়ে আসার পরে এই হচ্ছে এন্ট্রান্স। আজকে এনাদের হচ্ছে এনগেজমেন্ট আছে। এই আমাদের আজকে জাহাজ, এটার নাম হচ্ছে ডিজায়ার। এটি একটা ডিজে প্ল্যাটফর্ম আর এটা একটা ব্যাকড্রপ আছে। এটা একটা সেলফি জোন, এটা একটা ওয়েটিং রুম, এটা এসি। আমরা এখন ওপরের ডেকে যাচ্ছি। আসুন, এটা হচ্ছে টপ ফ্লোর। এই টপ ফ্লোরে আমরা সাধারণত খাবারের ব্যবস্থাটা করে থাকি। এটা ডিনার এই জায়গাটা হয়। এই জায়গাটা ডেজার্ট আছে, এখানটা কফি আছে, এখানটা লাইভ কাউন্টার আছে। একটা থেকে পুরো গঙ্গাটা খুব সুন্দর দেখতে লাগে। এই বোটটা ইনক্লুডেড আছে প্যাকেজের মধ্যে। এখানে হচ্ছে বর বা বউ মানে ব্রাইড গ্রুম এন্ট্রি করে এই বোটটা দিয়ে। এটা একটা ছোট বোট, এটা গঙ্গা থেকে পুরো লম্বা হয়ে ঘুরে এসে এখানে এন্ট্রি হয়। এই আমাদের ব্র্যান্ডের নাম, আমাদের নাম হচ্ছে হট বাইট। আমি অরিন্দম পাল। আমাদের এই কোম্পানি 2015-তে ফর্ম হয়, কিন্তু আমি ক্যাটারিং জগতে বহু বছর ধরে আছি। তার কারণ আমাদের প্যারেন্টিয়াল একটা ব্র্যান্ড আছে রিগাল ক্যাটারার, সেটা আমার প্যারেন্টসরাই চালাতো। তো সেইটাও এখনও কন্টিনিউ হয়, প্লাস এটাও আমার একটা ব্র্যান্ড যেটা 2015-তে এস্টাবলিশ হয়। তো হট বাইট আজকে মেনু আছে স্টার্টারেতে ভেজ স্প্রিং রোল, ক্রিসপি বেবিকর্ন। এখনও যেহেতু প্রোগ্রাম চালু হয়নি, আমি জাস্ট মেনুগুলো দেখাচ্ছি। চিকেন স্টিম মোমো, এগ ডেভিল, ড্রাই চিলি চিকেন বোনলেস। আর মেন কোর্সে আছে কড়াইশুঁটির কচুরি, কষা আলুর দম, ছোটো স্মল পটাটো যেটা বলা হয়। এছাড়া আপনার আছে বাসন্তী পোলাও, চিকেন ডাক বাংলো, ছানার কোপ্তা, চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা অ্যান্ড জল অ্যান্ড মিঠা পান। আজকের এই যে পুরো ইভেন্টটা হচ্ছে, পুরো ইভেন্টের খরচটা যদি একটু আইডিয়া দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা একটুখানি সিজন আনসিজনের ব্যাপার। সিজন আনসিজন, এটা তো এখন ফুল সিজন। শীতকালেই এটাই মেনলি প্রোগ্রামগুলো বিয়ের সব জায়গাতে হয়। বাট নর্মাল ব্যাঙ্কোয়েটের সঙ্গে এই জাহাজের ব্যাঙ্কোয়েটগুলোর বেশ ডিফারেন্স আছে। এটা একটু হলেও হয়তো মনে হবে মানে কস্টলি লাগছে, বাট এর এক্সপিরিয়েন্সটা সারা লাইফ মনে থাকবে। এটা আজকে 90 থেকে 100 জনের প্রোগ্রাম আছে, কিন্তু আপনার খরচা মোটামুটি 2.5 থেকে 3 lakhs অল ইনক্লুড, মানে ফুড, আপনার জাহাজ, আপনার ডেকোরেশন, আপনার লাইটস, চেয়ার, টেবিলস ইনক্লুডিং অল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গেস্টদের জন্য পার্কিং ব্যবস্থা? হ্যাঁ, এখানে বাইরেতে আমাদের পার্কিং ব্যবস্থা আছে, ভ্যালেট পার্কিং। ওখানেই আমরা পার্কিংগুলো করাই, অতএব পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই। টাইমিংটা কি আছে বোটের? টাইমিং মোটামুটি 4 ঘন্টা বলা হয়, বাট আমার থ্রু দিয়ে এলে আমরা একটু চেষ্টা করি আরও আধা ঘন্টা বোটটাকে মুভ করানোর জন্য। এই বোটটা একবার যাবে হচ্ছে বেলুড় মঠের দিকে, আর একবার যাবে খিদিরপুরের দিকে, দিয়ে মাঝখান গঙ্গায় থাকবে, সেখানে কিছুক্ষণ স্টে করবে, ফের জেটিতে এসে চলে আসবে। আস্তে আস্তে ডিনার চালু হবে, এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি যদি আমি স্পষ্ট একটা ভিউ চাই, স্পষ্ট ভিউটা হচ্ছে যে বিকেল 5টা থেকে শুরু হচ্ছে, 9টা অবধি ঘুরবে। কিন্তু আজকে যেহেতু আমার প্রোগ্রাম, আমি এই ইভেন্ট নিয়ে এসেছি, আমি 10টা অবধি করাবো। এছাড়া কোম্পানির সাথে বলে কয়ে। এছাড়া এই বোটে কতক্ষণ ম্যাক্সিমাম থাকা যায়? পার্টিটা কতক্ষণ করা যাবে? 4 আওয়ার্সই পার্টি হয়, 4-5 আওয়ার্স। বাট কেউ যদি চায় সকাল থেকেও অনেকে নেয়, আমি সেই সব কাজও অনেকবার করেছি। মানে সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষ একদম। তো ধীরে ধীরে গেস্টের ভিড় হয়ে যাচ্ছে। তো আমরা একে একে খাবার এবং আইটেমগুলো খাচ্ছি এবং সেগুলো দেখাচ্ছি। তো ইভিনিং স্ন্যাক্স যেটা আছে, মানে স্টার্টার শুরু হয়ে গেছে। বাবু, একটা প্লেটে এক পিস করে দাও না। এখানটা ড্রাই চিলি চিকেন, এরপর আছে এগ ডেভিল, এরপর এখানটায় আছে স্টিম মোমো। এটা একটু তোলো বাবা, এটা ভেজ না? ক্রিসপি চিলি বেবিকর্ন এবং এটা হচ্ছে স্প্রিং রোল আছে, কারেক্ট। তো
বর আর কনের মানে যাদের বিয়ে হচ্ছে আসন্ন তাদের এন্ট্রি এখন হচ্ছে আলাদা করে বোট, যেটার কথা বলা হচ্ছিল যে এই বোটে করেই কিন্তু এই বোটটা এর মধ্যে ইনক্লুডেড। সো আপনারা কিন্তু এই প্যাকেজও এই এন্ট্রিটা, এই গ্র্যান্ড এন্ট্রিটা কিন্তু নদীর মাঝখান দিয়ে এরকমভাবে গ্র্যান্ড এন্ট্রিটা কিন্তু পাবেন এই ছোট একটা বোটের মাধ্যমে। থ্যাংক ইউ। ভালো লাগে আজকে আপনার থেকে একটা রিভিউ নেব। লাভলি একটা মোমেন্ট, বিউটিফুল মোমেন্ট, এবং এটা সত্যি স্মরণীয় থাকার মতো স্মৃতি হিসাবে থাকবে। আমার ছেলে মোমো খেতে খুব ভালোবাসে, তাই ও মোমো নিয়ে বসেছে। মোমোটা কেমন বাবা? অনেক স্বাদ। অনেক স্বাদ। সো যেটা বারবার বলি যে ছেলের সাথে সময় কাটানোর টাইম পাই না, তো একটা বিউটিফুল একটা জায়গায় এসেছি, এত সুন্দর। আই থিঙ্ক কলকাতা সব থেকে সুন্দর অভিজ্ঞতা। এরকম ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা এই ঠান্ডা আমেজে আমরা নিচ্ছি, এবং একটা দারুণ মোমেন্ট ক্রিয়েট হয়েছে, এত সুন্দর একটা পরিবেশ। সেখানটাতে ছেলেকে না নিয়ে কীভাবে আসবো? তো প্রথমে আমি শুরু করছি ক্রিসপি জেলি বেবিকর্ন দিয়ে। প্রথমবার আমি হট বাইটের খাবার টেস্ট করছি, স্বাদ গ্রহণ করছি। চলো খেয়ে দেখা যাক কেমন। খুব স্বাদ না? চিলি চিকেনটাও না? ও বাচ্চা একটু বেশি করেই খায়। ক্রিসপি চিলি বেবিকর্নটা খুবই বেসিক এবং সিম্পলের মধ্যে তৈরি করা হয়েছে। এবার হ্যাঁ, স্প্রিং রোলটা একবার খেয়ে দেখি। এই স্প্রিং রোল বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়েছে এখানে, শীতকালীন ইনগ্রিডিয়েন্ট প্লাস চাউমিন, ঝুড়িবাড়া থেকে অনেক কিছু দেওয়া হয়েছে। বেশ চটকদার ব্যাপারটা। বিকেলে গরম গরম কফির সাথে খুব ভালো লাগবে। মোমো, চিকেন মোমো, মোমোর স্টাফ। মোমোটা একদমই হালকা, সিম্পল, বেশি বেশি করে খাওয়ার মতো। বাহ, লাইট এসছে অনেক। মোমোটা দুর্দান্ত। বাট আমি যেটার জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে ডিমের ডেভিল। আর অপেক্ষা করতে হবে না, কারণ তোমার হাজারটা এসেও গেছে, তোমার পেটে চলেও গেছে। বেস্ট, ডিমের ডেভিলটা বেস্ট, 10 আউট অফ 10। এরপর ড্রাই চিলি চিকেন, খেয়ে দেখো একবার, অনেক স্বাদ। অনেক স্বাদ। খাও আগে। সসে খুব সুন্দর টস করেছে, ট্যাঙ্গি, হালকা স্পাইসি ব্যাপার আছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে ডিমের ডেভিল। ম্যাডাম, আপনার কোনটা ভালো লেগেছে? আপনি কী কী খাচ্ছেন? আমি এগ ডেভিল খেলাম, ড্রাই চিলি চিকেন খেলাম, এখন মোমো খাচ্ছি। আমার ড্রাই চিলি চিকেনটা ভালো লাগলো, আর মোমোটাও বেশ ভালো। যে কেটারিংটা করেছে অরিন্দমদা করেছে, তা এর আগেও আমি 10 বার অরিন্দমদা খেয়েছি। এখন কিছু বলার নেই, মানে ওনার সবসময় কোয়ালিটি বেস্ট, আর উনি মানে খাবারের ওপর কম্প্রোমাইজ করে না, সবসময় সব কিছু বেস্ট জিনিস দিয়ে করার চেষ্টা করে। আগেও মানে আমি তো জাহাজে প্রায় 10 বছর ধরে রয়েছি, এই জাহাজগুলোতে দেখাশোনা করি, তো অনেক কেটারেরই খাবার খেয়েছি। বাট অরিন্দমদার মানে যে একটা ঘরোয়া ব্যাপারটা থাকে, মানে যে লেস স্পাইসি সব কিছু, তারপরে ফুড কোয়ালিটি ইজ টু গুড। আজকে আমরা সোমনাথ দাকে পেয়ে গেছি। সোমনাথ দা আমার সঙ্গে বহু বছরের পুরনো, মেয়ের বাবা আজকে। লাস্ট 10-15 বছর তো হবেই সোমনাথ দা আমার সাথে আপনার পরিচয়। 20 বছরের পরিচয়। আজকে মেয়ের বিয়ে ধুমধাম করে দিচ্ছে, এনগেজমেন্ট হচ্ছে। সোমনাথ দা একটু বলুক যে খাবার দাবার বা অ্যারেঞ্জমেন্ট কীরকম হয়েছে। অ্যারেঞ্জমেন্ট বলতে বলবো এটাই যে আমি তো জানতামই না ব্যাপারটা এই পর্যায়ে হতে পারে। অরিন্দমই আমায় পরিচয় করে দিয়েছে এই যে ক্রুজ ব্যাপারটাতে। আর
যে অ্যাটমসফিয়ার, যে ব্যাপারটা করলো ও, সেটা এই ব্যাপারে, এই বিয়ের ব্যাপারে নতুন সংযোজন আমাদের পক্ষে, আমাদের কাছে। আর খাবারের ব্যাপারে বলি, অরিন্দম তো আমার শুধু এখানে খাবার দিচ্ছে না, ও তো আমার বাড়ি থেকে শুরু করে সব কিছুতে রেগুলার ব্যাপারে ও যুক্ত, এবং আজকে পুরোটার ব্যাপারেই ও আমাদের মানে মন আপ্লুত করলো। অসাধারণ, হট বাইট জিন্দাবাদ। থ্যাংক ইউ সোমনাথ দা। একদম আমার সামনে এই পারে যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওড়া স্টেশন, এবং এইখানে হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। একদম হাওড়া ব্রিজের সামনে কিন্তু আমাদের এই জাহাজটি একদম সামনে আছে, আর নিচে কিন্তু ইভেন্টটা চলছে। তো এই স্পেশাল, আই থিঙ্ক এটাই সব থেকে স্পেশাল মোমেন্ট হাওড়া ব্রিজের তলায় বা সামনে দাঁড়িয়ে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান। এটাই কিন্তু সারা জীবন মানুষের মনে থাকবে, এবং এটাই মোমেন্ট। তো এরকম মোমেন্টকে তৈরি করতে হলে, এরকম মোমেন্ট যদি পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে, হট বাইটে। শুভ সন্ধ্যা। আজকে ডিনারে কি আছে অমিতা আপনাকে একটু দেখাই, আসুন। গ্রিন স্যালাড, কড়াইশুটির কচুরি, কাশ্মীরি কষা আলুর দম, ছানার কোপ্তা, বাসন্তী পোলাও, চিকেন ডাক বাংলো, আমসত্ত্ব খেজুর চাটনি, বাঙালির আমাদের সবার প্রিয়, নতুন গুড়ের রসগোল্লা, পাঁপড় আছে এখানে, আর পান মশলা। এটা আমাদের একটা স্পেশাল আইটেম, এটা আমরা চকলেট বোম বলি। এটা একটা অ্যাকচুয়ালি ছেঁচা পান, এটা যেখানে যেখানে নিয়ে যাই সবাই খুব পছন্দ করে। তো এটা ওই জন্যে আমি পছন্দর একটা জিনিস, যে পান মশলা পাস সবাই খাওয়ায়, এটা আমরা একটুখানি পছন্দ করি কি এটা ছেঁচা পান মশলা একটুখানি একটা হামালদিস্তিতে বেটে একটা র্যাপ করে বোমের মতো বানানো হয়। বাচ্চাদেরও ভালো লাগে, বড়োদেরও খুব ভালো লাগে। অমিতদা, আপনি আসুন, একটা প্লেট নিন, আমাদের খাবার আজকে একটু টেস্ট করুন। দাদাকে একটা প্লেট দাও। মানে হট বাইটকে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। এরকম এর প্রোগ্রাম ওনার প্রায়ই হতে থাকে। তো আমি ওনাকে এটাও রিকোয়েস্ট করলাম যে এই নেক্সট 2026-এর পুজোর দশমীতে যেন আমি একটা সুযোগ পাই কাজ করার। আগামী 2026-এ দুর্গা পুজোয় যে বিসর্জনের সময় আমাদের প্রোগ্রামটা হয়, আমি নিশ্চয়ই আপনাকে ডাকবো। ঠিক আছে, এটা এই আশা রইলো আমার। একদম গঙ্গাবক্ষে বিসর্জন এবং বেঙ্গলি কুইজিন লাঞ্চ নিশ্চয়ই টেস্ট করে দেখবেন, 100 বার আসবেন। তো আমরা ছোট্ট করে একটু আজকের খাবারটা টেস্ট করে দেখছি, ঠিক আছে? এর সাথে একটা কচুরি দেবে, ওকে, একটা আলুর দম, একটু ছানার কোফতা, 1 পিস দেবে ছানার কোফতা, একটু উপরে একটু গ্রেভি দিয়ে দাও, একটু এখানে রাইস দিয়ে দাও, বাসন্তী পোলাও, এটা কিন্তু বাসমতি রাইসের, আর একটু দিয়ে দাও সামান্য, আর এখানটায় চিকেন ডাক বাংলো 1 পিস, একটু গ্রেভি দিই। বাংলোর বিশেষত্ব ডিম কিন্তু থাকবে। তো প্রথমে অবভিয়াসলি কচুরি খাবো, আলুর দম দিয়ে, ছোটো আলুর দম, এটা ক্লায়েন্টের রিকোয়েস্টে হয়েছে, বেশ নরম, গ্রেভি দিয়ে মাখিয়ে খাওয়া যাবে। টিপিক্যাল অনুষ্ঠান বাড়ির আলুর দম, বাট অনেকটা হালকা, অনেকটাই হালকা। ছানার কোপ্তাটা একটু কেটে দেখাবো, দারুণ। একটু বাসন্তী পোলাওয়ের সাথে ছানার কোপ্তাটা খাওয়া যাক। ওয়াও, অসাধারণ হয়েছে। বাসন্তী পোলাওয়ের সাথে এক ঘর লাগছে, বেস্টের থেকেও বেস্ট হয়েছে, বেস্টের থেকেও বেস্ট। চিকেন ডাক বাংলো
গ্রেভি দিয়ে চিকেন ডাক বাংলো। খুবই হালকা, যেটা দাদা বলেছিলেন, খুবই ঘরোয়া টাইপের, হালকার মধ্যে ওনার কিন্তু রান্না। এই রান্না খেয়ে কারো কোনোদিন বদ হজম বা শরীর খারাপ হতেই পারে না, এত বড় গ্যারান্টি আমি দিয়ে বলি। দারুণ নরম, দারুণ জুসি, মশলাটাও কিন্তু ভালো মতো ঢুকেছে। সো এই হচ্ছে সেই পানটা খুলে খাওয়া যাক। খেতো করে জিনিসটা করা হয়েছে ক্লোজ এখানে। স্পেশাল একটি আইটেম। এই হচ্ছে ভেতরে পানটা। ওয়াও, চমৎকার। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের আসন্ন কাজ ছোট হোক বড়, 100 থেকে শুরু করে 500 জনের অ্যারেঞ্জমেন্ট হয় বোটে বা জাহাজে, সেরকম ব্যবস্থাপনা আছে। যোগাযোগ করতে হবে কার সাথে? হট বাইটের সাথে। ফোন নাম্বার হলো ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে। তারা দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।